ইমাম সে জর্দা খাওয়াটাকে নিজের শান মনে করে, অথচ জর্দা হচ্ছে হারাম। জর্দা হচ্ছে হারাম, এর প্রতিবাদ আপনাদেরকে করতে হবে। এমন ইমাম আপনাদের মসজিদের ইমামের যোগ্যতা পায় কি করে যে একটা হারাম করার পেছনে আপনি সালাত আদায় করবেন? এটা কোনোদিন হতে পারে। তার মানে পেঁয়াজ রসুন খেলে এই গন্ধ দূর না হওয়া পর্যন্ত যদি আপনার জন্য নিষেধ করা হয়েছে মসজিদে না আসতে, তাহলে আপনি সিগারেট, গাঁজা যারা খান, জর্দা যারা খান, আমি হয়তো আপনাদের কাছে ক্ষমা চাইতে হবে। কেন জানেন? এটার গুরুত্ব কি হতে পারে যেখানে মসজিদের ইমাম জর্দা খায়? আমি কি বুঝাতে পারলাম কথা? যেখানে মসজিদের ইমাম জর্দা খায়, এই কথা সে জাতির কাছে কিভাবে বিকবে আপনি বলেন? ইমাম সে জর্দা খাওয়াটাকে নিজের শান মনে করে, অথচ জর্দা হচ্ছে হারাম। জর্দা হচ্ছে হারাম, এর প্রতিবাদ আপনাদেরকে করতে হবে। এমন ইমাম আপনাদের মসজিদের ইমামের যোগ্যতা পায় কি করে যে একটা হারাম করার পেছনে আপনি সালাত আদায় করবেন? এটা কোনোদিন হতে পারে। যেই মসজিদের ইমাম জর্দা খায়, পানটাকে ছাড় দেওয়া হবে। কিন্তু কেউ বলেছে সুপারি খাওয়া হচ্ছে ক্যান্সার। ডক্টর জাহাঙ্গীর কবিরকে অনেকে চিনেন এখন, যারা নেট চালান। সে ডাইরেক্ট কালকে একটা ক্লিপ আমি দেখেছি, সে বলেছে জর্দা খেলে ক্যান্সার হয়। শুধু পান পাতা কোনো ক্ষতি নাই, বাট সুপারি একটা ক্যান্সার, বাট সুপারি একটা ক্যান্সার, বাট সুপারি একটা ক্যান্সার, বাট সুপারি একটা ক্যান্সার, সুপারি একটা ক্যান্সার, এটা ক্যান্সার করে। হ্যাঁ, এবং এরকম একটা রোগী আমি দেখতে গিয়েছিলাম, বুঝছেন, এই যে ভিতরে গালের ভিতরে ক্যান্সার হয়ে এই পুরো এই জায়গাটা কেটে ফেলতে হয়েছে তাকে। তার পুরো এখান থেকে এই দাঁতের মাড়ি টাড়ি সব দেখা যায়, এতখানি, এত বিভৎস লাগছে দেখতে। হ্যাঁ, তাহলে সেই জিনিস কি করে আপনার জন্য হালাল হতে পারে? আরে আপনি বলছেন পানের মধ্যে ভিটামিন সি আছে, তাহলে বকরি তো ওই যে ঘাসও চাবায়, মাঝে মাঝে আপনি একটু ঘাসও চাবায়েন। মুসলিমদের উচিত নয়, যেটা আপনার দাঁত নষ্ট হয়ে যায়, জিহ্বা নষ্ট হয়ে যায়। আর সে এত বড় মুফতি হয় কি করে যে জর্দা দিয়ে পান খায়? তার পেছনে আপনারা সালাত আদায় করেন। যেখানে একটা ঘুষখোরকে আপনি ঘৃণা করেন, তাহলে এটা তো হারাম করি, তাহলে এর পেছনে আপনি সালাত কিভাবে আদায় করবেন? অতএব কোনো অবস্থাতে যেন এমন কোনো ইমাম আপনাদের মসজিদে চান্স না পায় যে ব্যক্তি হারাম, প্রকাশ্যে হারাম খায়। আরে পাপ আমার মধ্যে থাকতে পারে, কিন্তু যখন সেটা লুকিয়ে আছে, আপনাদের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। আমি আমার ক্ষতি করছি, কিন্তু যখন প্রকাশ্যে একটা মানুষ পাপ করবে, তার মানে এটা একটা অ্যাডভার্টাইজ। আমি যদি এখন জর্দা দিয়ে পান খাই, তার মানে আমি অ্যাড দিচ্ছি আপনাদেরকে, হালাল করছি যে আপনারাও খান। ব্যাপারটা এমন নয়। আমি যদি এখন তাবিজ ব্যবহার করি, তার মানে আপনি দেখে বলবেন তাবিজ ব্যবহার করা জায়েজ, হুজুর দিছে কেন? তার মানে অ্যাডভার্টাইজ নয়। এই জন্য আপনারা এমন ব্যক্তিদেরকে নিয়োগ দেবেন যারা এই সমস্ত হারাম খাওয়া থেকে মুক্ত। আর মসজিদে যারা আছেন, আজকে অধিকাংশ মানুষ তো মসজিদ ছেড়েই দিয়েছেন। আপনারা যারা সিগারেট খান, তারা হয়তো একটা দলিল পেয়ে গেলেন, যাক মসজিদ ছেড়ে দেওয়ার দলিল পেয়ে গেলাম। সিগারেট খামু, আমাকে কেউ যদি নামাজের জন্য ডাকে, তখন বলবো ভাই গন্ধ নিয়ে কেমনে মসজিদে যাই।